ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনটা কি বলা হয়? মেটা ডেসক্রিপশন শুনে কি মনে হচ্ছে? ডেসক্রিপশন কথাটা শুনে কি মনে হচ্ছে? বর্ণনা। অল্প কথায় সুন্দর চটকদার বিজ্ঞাপন। যারা টিভিতে বিজ্ঞাপন দেয় দেখেন 30 সেকেন্ড 1 মিনিট ম্যাক্সিমাম মেবি না, অনেক টাকা দিয়ে অনেকগুলো মানুষজন নাচ গান করে কিপিগুলো নাচ গান করে বিজ্ঞাপন দেয় না? কেন দেয়? আপনি যেন যদি তাকান, বাচ্চারা খেয়াল করেন, অনুষ্ঠান হলে দেখে না কিন্তু বিজ্ঞাপন হলে দেখে। খেয়াল করছেন? বাচ্চারা খাচ্ছে না, টিভির বিজ্ঞাপন দিলেন বাচ্চারা খাওয়া শুরু করে দিল। কারণ কি? ওই যে কিছুক্ষণ পর নাচ গান লাফালাফি হচ্ছে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য। ডেসক্রিপশনটা হচ্ছে তাই। ডেসক্রিপশনটা হচ্ছে একই সাথে কিওয়ার্ড এবং ওই পেজে ইউজারদেরকে নিয়ে আসার জন্য সুন্দর কিছু কথা। বুঝতে পারছি? কিন্তু সমস্যা হচ্ছে গুগল এখন অনেক চালাক হয়ে গিয়েছে। আপনার যদি ওই ডেসক্রিপশনের সঙ্গে মেটা ডেসক্রিপশনের সঙ্গে কিওয়ার্ডের মিল না পায় বা পেজের কোনো কথাবার্তার মিল না পায়, সে যেটা করে পেজ থেকে একটা বেড়া উঠাই দিয়ে দেয় ডেসক্রিপশনে। এটা আসছে নতুন হামিং বার্ড আসার পর থেকে। বুঝতে পারছেন? তার মানে যে কথাটা আমি লিখেছি, কোথায় লিখেছি? ডেসক্রিপশনে, ওই ধরনের কথা যেন আমাদের সাইডের পেজেও থাকে। এই যে আর্টিকেল রাইটিং করতে দিয়েছে, কারা কারা আর্টিকেল রাইটিং করেছেন? হাই 2-3 জন। ক্লাস শুরু হয়েছে 9টায়। আমরা সবাই আসছি 9:30 পৌনে 10টায়। আমি সিসিটিভিতে বসে পাশাপাশি দেখছিলাম, কিন্তু আমার কাজ ছিল, আমি আসতে পারছিলাম না। 1 মিনিট প্লিজ। হ্যাঁ হ্যালো। হ্যাঁ তোমার পয়সা? আচ্ছা তার মানে আর কিছু করার নাই। কিন্তু আমাকে তো এই পাসওয়ার্ড পাঠায়নি, আমার মোবাইল নাম্বার পাঠিয়েছে। আচ্ছা আমি দেখতেছি, না পাইলে আমি তোমাকে ফোনে জানাচ্ছি। তোমরা ওখানে দাঁড়াতে পারো, আমি যদি ফোন না দিই তাহলে তোমরা বেরো যাও। আল্লাহ হাফেজ। তাহলে আমরা কি ডেসক্রিপশন এবং টাইটেল সম্পর্কে কিছু জানতে পারলাম না? সব কিছু জানতে পারছি, এবার বর্ণনা করতেছি। জানা গেছে? মানে আর কোনো মানে বোঝা যাচ্ছে? যতটুকু বলেছি বুঝে গেছে? কি করবো আমরা বলছি, কিভাবে ইউজ করবো? হ্যাঁ আসছে, হ্যাঁ ইউজার আইডি পাসওয়ার্ড আসছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি করে দেবো। আল্লাহ হাফেজ। সরি, ওয়ার্ড লিমিট অবশ্যই আছে, আমরা দেখবো একটা একটা করে বলছি। ঠিক আছে, ওয়ার্ড লিমিট তো অবশ্যই আছে। এটা আমি দেখাচ্ছি, যদি বলতে হবে আমি তাকে বলছি। উনি যদি জিজ্ঞেস করেছেন, সেটা হচ্ছে টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড একটা সাইডে রিডান্ডেন্ট হওয়া যাবে না, এটাকে বলা হয় ব্যাড প্র্যাকটিস। আমি একটা টাইটেল ইউজ করেছি একটা সাইডে, ওই সাইডে ওই টাইটেল ইউজ করা একেবারে বেশি। আমি একটা কিওয়ার্ড ইউজ করেছি সেটা ইউজ করতে পারবো না, একটা ডেসক্রিপশন ইউজ করেছি সেটা ইউজ করতে পারবো না। অল শুড বি ইউনিক, অল শুড বি ইউনিক। এই জন্য যারা খোঁজে তারা কি খোঁজে? এসইও কন্টেন্ট রাইটার। যারা একটু লেখালেখির অভ্যাস আছে, ফেসবুকে বড় বড় পোস্ট দিতে পারে, তারা কিন্তু এসইওতে ভালো লিখতে পারে। ঠিক আছে, আপনারা কারা কারা ফেসবুকে সুন্দর সুন্দর পোস্ট দিয়ে অনেকগুলো ফলো তৈরি করেছেন? নবডি? সমস্যা নেই। টাইটেলটাকে যদি টাইটেলটাকে যে কথা আমি লিখেছি আমি আমার বিভিন্ন পেজে হেডিং এ আমি ইউজ করি। বিভিন্ন পেজে হেডিং এ কেমন ইউজ করেন? 2.0 হেডিং ইউজ করা যায়। আমি সেটা পরে বলছি, টাইটেল লেখা স্টাইলটা পরে বলছি। ঠিক আছে, ওটা পরে বলছি। ওইদিকে আমি পরে আসি। হ্যাঁ, আমি কি বুঝাতে পারছি? এগুলোকে বোঝা গেছে? এগুলো বোঝা গেলে পরে গুলো আসছে আমরা। ঠিক আছে, কিন্তু আমি তো শুনে ডিসঅ্যাপয়েন্টেড হলাম। মাত্র 2 জন লিখছে হচ্ছে, তাহলে কেমন করে হলো? ওই দুজনটাই নিব এখন আমি, তাদের কন্টেন্টটা নিয়ে সুন্দর প্রেস করে দেবো। আপনারা বসে বসে দেখবেন, কিছু করার নাই। ঠিক আছে, যারা কাজ করবে তাদেরটার উপরে হবে, তাদের কাজটা সুন্দর হবে। কাজ করতে হবে। হ্যাঁ, সবাই কাজ করলে আমরা কি করবো?
আচ্ছা টাইটেল থেকে এখানে দেখেন আমরা একটু দেখি, ঠিক আছে, কিছু কথাবার্তা বলি, কিছু মানে গুগলের সঙ্গে সঙ্গে দেখি আমরা। আচ্ছা টাইটেলটাকে টাইটেল এলিমেন্টও বলা হয়, ঠিক আছে, টাইটেলটাকে কি বলি আমরা, টাইটেল এলিমেন্ট বলি, ঠিক আছে। আচ্ছা আমি ইন্টারনেট নাই অপশন, কি হবে, আমি কানেক্ট করতে, পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে অফিসের কি, তাহলে আমি কানেক্ট করতে দিচ্ছে না কেন, আসলে তো খারাপ ব্যবহার। আচ্ছা আরেকটা কথা হচ্ছে টাইটেলটা কেন লাগে অ্যাকচুয়ালি। আচ্ছা এসিআরপি মানে কি, এসিআরপি আমরা খুব শুনি না, আরে দেখে দেখে বলছি, খুবই চালাকি আমাদের সাথে। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজকে এসিআরপি বলা হয়। নরমালি দেখা যায় আপনাদেরকে ক্লায়েন্টেরা বা একে কি যখন ভাইবাতে যাবেন, যখন কাজ করতে, তখন বলবে যে আপনি এসিআরপি রেজাল্ট কিরকম দিতে পারবেন, মানে র্যাঙ্কিংটা কিরকম দিতে পারবেন, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে কেন লাগবে বোথ এসইও এবং সোশ্যাল শেয়ারিং। সোশ্যাল শেয়ারিং কেন বলা হচ্ছে, আমরা সোশ্যাল শেয়ারিংটা একটু দেখবো। আমি কি ব্যাপার, আমার ইন্টারনেট আসছে না কেন, আদৌ জিনিস তো কারেন্ট হচ্ছে না কেন, বাসায় তো ইন্টারনেট ইউজ করলাম এতক্ষণ আমি। আপনাদের কি ইন্টারনেট আসতেছিল? হ্যাঁ হ্যাঁ, ডিসপ্লে আপডেট দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমার একটা ভিডিওটা বন্ধ করতে হবে।